দিনটি ছিল 2026 সালের 3 জানুয়ারি রাত 2:10 মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নাগরিক অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপলক চোখে রাত 2:10 বসেছিলেন তার কন্ট্রোল রুমের টিভির পর্দায়। সেখানে বসে দেখছিলেন তার দেশের সেনাবাহিনী কিভাবে অন্য একটি দেশে ঢুকে আক্রমণ চালাচ্ছে। এই ছবি ফিল্মি কায়দাকেও হার মানায়। কথা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিয়ে। তিনি তার স্ত্রী সেরিনা ফ্লোরেসের সঙ্গে ঘুমোচ্ছিলেন ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে। এবারে প্রশ্ন, কোনো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে অন্য একটি দেশের প্রেসিডেন্ট তার দেশের সেনাবাহিনীকে পাঠিয়ে সেই দেশে রাষ্ট্রপতিকে তুলে আনার জন্য হামলা চালাতে পারে? এমন বিষয়টি সারা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি 2003 সালের মতন আমেরিকা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন পরমাণু বোমা তৈরি করছে, সেই অছিলায় আক্রমণ করে তাকে শেষ পর্যন্ত হত্যা করেছিল? ঠিক একই কায়দায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনে তার দেশ থেকে একই কায়দায়। এর প্রেক্ষাপট কিন্তু শুরু হয়েছিল বহু আগেই। প্রথম আমেরিকার প্রেসিডেন্ট তাকে একটি টেলিফোন করে বলে যে তুমি পদ এবং রাষ্ট্র দুইই ছেড়ে দাও, তবে তুমি বেঁচে যাবে। কিন্তু নিকোলাস মাদুরো তিনি শোনেননি। 2013 সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো খুব সুন্দরভাবে তার রাষ্ট্র পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে কোকেন সহ বিভিন্ন মাদক পাচারের অভিযোগে তাকে তুলে আনা হলো। ভেনেজুয়েলা নাকি মাদক পাচার করে এবং তার কাণ্ডারি রয়েছেন নিকোলাস মাদুরো। কিন্তু বাস্তবে কি তাই? বিশেষজ্ঞরা বলছেন ভেনেজুয়েলা একটি ট্রানজিট পয়েন্ট মাত্র। ভেনেজুয়েলা নিজে কখনো কোকেন বা ওই জাতীয় মাদক রফতানি করে না বা পাচার করে না। ভেনেজুয়েলা হচ্ছে ট্রানজিট পয়েন্ট। ভেনেজুয়েলার উপর দিয়ে বিভিন্ন রাষ্ট্র কোকেন বা মাদক পাচার করে থাকে। মূলত কলম্বিয়া, গুয়াতেমালা এবং মেক্সিকো ভেনেজুয়েলার উপর দিয়ে প্রতি বছর কয়েক হাজার মেট্রিক টন কোকেন পাচার করে থাকে। এইবারে প্রশ্ন উঠেছে, তাহলে ভেনেজুয়েলার বিরুদ্ধে এই ঝুটা ইনজাম কেন, অর্থাৎ মিথ্যে বদনাম কেন ছড়ানো হচ্ছে? এইবারে ফেন্টানিল নামের এক রাসায়নিক রয়েছে, যে রাসায়নিক চীন উৎপাদন করে তা সারা বিশ্বজুড়ে পাচার করে থাকে। যে মাদক সেবন করে আমেরিকার নাগরিক মারা গেছে। এবারে আমেরিকা সরাসরি চীনের বিরুদ্ধে যুদ্ধ না করে কেন ভেনেজুয়েলাকে আক্রমণ করে বসলো? ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কেন তুলে আনা হলো তার স্ত্রী সমেত? এখন প্রশ্ন উঠেছে যে দুর্বলের ওপরে সবলের অত্যাচার এটা চিরকালই চলে আসছে, বহু প্রাচীনকাল থেকেই সেই প্রথা আজও বিদ্যমান। মূল সমস্যা গিয়ে দাঁড়িয়েছে 1922 সালে প্রথম ভেনেজুয়েলাতে তেলের সন্ধান মেলে। যে জ্বালানি অর্থাৎ ক্রুড অয়েল মাটির তলায় সঞ্চিত রয়েছে। 22 থেকে 1929 সালের মধ্যে ভেনেজুয়েলা সারা পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়। 303 বিলিয়ন ব্যারেল জমা রয়েছে ক্রুড অয়েল ভেনেজুয়েলার ভাড়ারে, যা আমেরিকা, ইরান এবং সৌদি আরবের সম্মিলিত তেলের সঞ্চয়। এই জ্বালানিকে লক্ষ্য করেই আমেরিকা শুরু করে দেয় ভেনেজুয়েলায় ক্রমাগত নজরদারি। আমেরিকা থেকে বিভিন্ন কোম্পানি ভেনেজুয়েলার উপর চাপ সৃষ্টি করে সেখান থেকে ক্রুড অয়েল তোলা এবং পরিশোধিত করা শুরু করে দেয় আমেরিকাতে, যা 2002 সালে এসে আমেরিকার উপর এই নিষেধাজ্ঞা জারি করে যে আমেরিকান কোনো কোম্পানি ভেনেজুয়েলাতে ক্রুড অয়েল রিফাইন করতে পারবে না। এরপর থেকেই ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কর অবনতি হয়। পরবর্তীতে 2013 সালে নিকোলাস মাদুরো যখন ক্ষমতার অলিন্দে প্রবেশ করেন, তার বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তোলে আমেরিকা। পরবর্তীতে তিনি কোকেন পাচারকারী বলেও আমেরিকা দেখে দেয়। কিন্তু এই ক্ষেত্রে নিকোলাস মাদুরোকে যখন দেখলো যে তার টেলিফোনে কাজ হচ্ছে না, এরপরে শুরু করে দেয় 1 মাসের অপারেশন। 2000
2025 সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিআইএর গুপ্তচর সংস্থার কর্মীরা কারাকাসে পৌঁছে যায়। তারা 1 মাস যাবৎ নিকোলাস মাদুরোর সমস্ত গতিবিধিকে প্রত্যক্ষ করে। নভেম্বরের শেষ দিকে মার্কিন গুপ্তচর সংস্থার কর্মীরা ফিরে এসে আমেরিকাতেই কারাকাসের প্রেসিডেন্ট ভবন একটি ড্যামি তৈরি করে। পরবর্তীতে ডেল্টা ফোর্সকে কাজে লাগানো হয় কিভাবে সেই বাড়িকে আক্রমণ শানানো হবে, সেই লক্ষ্যে তারা সফল হয়। 2025 সালের 25 ডিসেম্বর চূড়ান্ত নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প যেন মাদুরোকে তুলে আনা হয়, কিন্তু 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত তারা লক্ষ্য করে দেখেন ভেনেজুয়েলার আকাশ সবসময় মেঘাচ্ছন্ন, ফলে সেনাবাহিনী অপারেশন চালাতে গিয়ে ব্যর্থ হবে, যে কারণে দিনটি পিছিয়ে যায়। 2026 সালের 3 জানুয়ারি নির্দেশ পাওয়ার পর আর অপেক্ষা করেনি ডেল্টা ফোর্স। তারা 150টি বিমান নিয়ে উড়ে যায় কারাকাসের উদ্দেশ্যে। তার আগেই সাইবার অ্যাটাক করে কারাকাসকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যা কারাকাসবাসী স্বপ্নেও ভাবতে পারেননি। এরপর মিসাইল ছুড়ে র্যাডার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয় কারাকাসের। ফাইটার জেটগুলিকে এমন নিচু দিয়ে উড়ানো হয় যা কিছুতেই র্যাডারের পর্দায় ধরা পড়েনি। এরপর শুরু হয় প্রেসিডেন্ট ভবনের ওপর থেকে ডেল্টা ফোর্সের এক এক করে নামার পালা, কিন্তু প্রেসিডেন্ট ভবনের চারপাশে থাকা প্রহরীরা গুলি ছুড়লেও তা প্রতিহত করতে পারেনি। দ্রুততার সঙ্গে ডেল্টা ফোর্স পৌঁছে যায় প্রেসিডেন্টের ভবনে। বিষয়টি মুহূর্তের মধ্যে উপলব্ধি করতে না পেরে অবশেষে প্রেসিডেন্ট রওনা দেয় করিডোরের দিকে, কিন্তু ডেল্টা ফোর্স এত প্রশিক্ষিত তারা নিকোলাস মাদুরোকে ধরে ফেলে। এরপর তার স্ত্রী সিরিয়া ফ্লোরেসকেও বন্দি করে সোজা নিয়ে চলে আসে আমেরিকাতে। বিষয়টি সমস্তটাই প্রত্যক্ষ করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি ফক্স নিউজে দেওয়া বার্তায় ঘোষণা করেন মাদুরোকে গ্রেপ্তার করা হলো কোকেন সহ বিভিন্ন মাদক পাচারের উদ্দেশ্যে, যে মাদক গ্রহণ করে আমেরিকান নাগরিকরা মারা যাচ্ছেন। বিষয়টি কি তাই? মাদক পাচারের সঙ্গে কি সত্যি নিকোলাস মাদুরো জড়িত? এরপর কারাকাসে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ডেলসি রড্রিগোকে বসানো হয়। আমেরিকার ধারণা ছিল ডেলসি রড্রিগো আমেরিকার হয়েই গলা ফাটাবেন, কিন্তু তিনি মুহূর্তের মধ্যে গুরুত্ব উপলব্ধি করে তিনি এই বিষয়টির সমালোচনা করেন। নিন্দার ঝড় বয়ে যায় সারা বিশ্ব জুড়ে। এরপর আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে একটি স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপতিকে কি এভাবে তুলে আনা যায়? এর আড়ালে রয়েছে চীন 68% জ্বালানি কেনে ভেনেজুয়েলা থেকে, যা চিরকালই নাপসন্দ ছিল আমেরিকার। তাহলে কি মাদুরোর পরিণতিও ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতন হতে চলেছে? এবারে প্রশ্ন, একটি বৃহৎ রাষ্ট্রগোষ্ঠী অন্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ওপর আক্রমণ চালিয়ে তার দেশের রাষ্ট্রপতিকে কি তুলে আনতে পারে? কিন্তু এই বিষয়টিকে কিছুতেই গুরুত্ব দিতে নারাজ মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে নিন্দার ঝড় বিভিন্ন এলাকায় বইলেও তার কিছু এসে যায় না, এমন ভাবছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাস্তবে ইতিহাস কথা বলে। আগামী দিনে আমেরিকার মতন অন্যান্য শক্তিধর রাষ্ট্র যদি ক্ষুদ্র রাষ্ট্রের বিরুদ্ধে এভাবে হামলা চালায়, তাহলে 21 শতকে দাঁড়িয়েও কি আমরা বলতে পারি যে আমরা নিরাপদ? যে দেশের রাষ্ট্রপ্রধানকে অন্য একটি শক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা তুলে নিয়ে যায়, তখন আর নিরাপত্তার বিষয়টি রীতিমতো ঠুনকো হয়ে দাঁড়ায়। এই বিষয়ে কারোর কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানান। আগামী দিনে আমেরিকার এমন মাৎসন্যায় নীতিকে সমর্থন করেন কিনা তা জানালে উপকৃত হব। নমস্কার।